হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো স্বাগতম করছি আর একটি নতুন ভিডিওতে। তো অনেকে আপনারা সরিষার জমিতে রোগ নিয়ে পরিচর্যার ব্যাপারেও চিন্তা ভাবনায় থাকেন যে কেমনে আমার ফলন বৃদ্ধি করা যায়। তো এখানে সরিষার জমিতে মূলত বিভিন্ন রোগের কারণে ফলনের সংখ্যা কমে যায়। মূলত আপনাদের সামনে কিছু রোগ দেখাচ্ছি এবং এর বিস্তারিত আলোচনা করতেছি। সেইটা নষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়ে আমাদের সামনে কথা বলছে প্রোপাইটার মোহাম্মদ রূপক মণ্ডল। তার থেকে আমরা জেনে নিই। তো ভাই, আসলে এখানে যে রোগটা দেখতেছি, এই রোগের আসলে প্রতিকার হিসেবে কি কি আমাদের করণীয় হতে পারে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা কথা বলবো সরিষার রোগ নিয়ে। এই রোগ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটা সরিষা গাছের ডাল হাতে ধরে আছি। মূলত সমস্যা সরিষা গাছের পুরোটা ঠিকই আছে, কিন্তু এখানে একটা যেটা আমরা সেইরে বলি বা জেডের বলি, যার মধ্যে মূলত দানা থাকে আর কি, এটা পচানি রোগ দেখে পাচ্ছি। যদি এই পচা রোগ যদি দেখা দেয়, দেখেন এই সেইটা কিন্তু পুরোটা একবারে মারতি, এর মধ্যে কোনো দানা হবে না, তার মানে এটা নষ্ট। আমরা মূলত এই রোগ প্রতিরোধে কি করণীয় আমাদের? এই রোগ দেখা দেওয়া মাত্রই আমাদের ইমিপ্রিয়টন গ্রুপের যে কোনো ছত্রাকনাশক, যেরকম ইস্ট ওয়েস্ট কোম্পানির গুলি, এসিএস রোহানন এবং অটোক্রপ কেয়ারের রোবলাল ব্যবহার করতে পারি। প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে যদি আমরা এই রোগ দেওয়া মাত্র যদি জমিতে স্প্রে করি, তাহলে ইনশাল্লাহ এই রোগ দমন করা সম্ভব এবং আমাদের কাঙ্ক্ষিত ফলনও পাওয়া সম্ভব। কিন্তু এই রোগ যদি দেখা দেয় বা মহামারী যদি আক্রমণ করে, তাহলে আপনার জমির শস্য ফলনের একবারে 16 আনা থেকে শুরু করে মনে করেন 4 আনা পর্যন্ত কম হতে পারে। আচ্ছা, এই জমিতে রোগ ধরার আগে কতবার স্প্রে করতে হবে এই সরিষা রোপণ করার পরে? এই রোগ দমনের জন্য আপনার গাছ সর্বপ্রথম ফুল ফোটার আগে প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে ইমিপ্রিয়টন গ্রুপের ওষুধ, যেরকম ইস্ট ওয়েস্টের গুলি, এসিএর রোভানন, অটোক্রপ কেয়ারের রোবলাল, এই গ্রুপের ওষুধগুলো আমরা সাধারণত প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে ফুল ফোটার আগে স্প্রে করব। আবার যখন ফুল ঝরে যাবে, প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফুল প্রায় শেষ হওয়ার একেবারে দ্বার প্রান্তে, এই অবস্থায় আমরা যদি স্প্রে করি, তাহলে এই ফসলের মূলত দানা ভালো হবে, দানা চকচকে হবে, এর সিটার পরিমাণ কম হবে এবং ফলন বৃদ্ধি পাবে এবং এই পচাও আমরা রোধ করতে পারি। কিন্তু পরিশেষে একটা কথা বলা যায়, আপনার শুধুমাত্র এই একটা ওষুধ ব্যবহার করলে হবে না, এর থেকে আরও রোগ আক্রান্ত হতে পারে। যেরকম দেখেন এই সেটা সোজা হওয়ার বদলে এটা বাঁকা হয়ে গেছে, মূলত এটা থ্রিস পোকা বা জাপ পোকার আক্রমণের কারণে হচ্ছে। এই বিষয়ে যদি আপনারা জানতে আগ্রহী থাকেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনারা কমেন্টে জিজ্ঞেস করুন, আমরা আর একটি বিষয়, অনেকে জমিতে সরিষা লাগানোর পরে সরিষার আকার একে ছোট, গাছের অবস্থা ভালো দেখে না, তখন আসলে কি করণীয়? কোনো ভিটামিন জাতীয় কোনো জিনিস? অবশ্যই ভিটামিন আমরা প্রয়োগ করতে পারি। এই ক্ষেত্রে আমি সর্বোচ্চভাবে রেকমেন্ড করব যে আপনারা ব্যবহার করতে পারেন গ্রোথ হরমোন হিসেবে বা আপনারা বাড়ন্ত হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন জিবরেলিক অ্যাসিড গ্রুপের 10% ট্যাবলেট। এটা ইউন কোম্পানি ম্যাজিক ট্যাবলেট হতে পারে, বা এটা আপনাদের টিকটক অনেক চায়না কোম্পানির ট্যাবলেট আছে, যা 10 গ্রামে একটি ট্যাবলেট 2 মেশিন করতে পারবেন। এক কথা 32 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। এই ধরনের হরমোন সাধারণত বিভিন্নভাবে কার্যকারিতা হয়ে থাকে। আপনারা দেখতেছেন যদি আপনার গাছের গ্রোথ হচ্ছে না, বাড়তেছে না, আপনি খাবার ওষুধ সব কিছু ঠিকই হবে দিয়েছেন, কিন্তু গ্রোথ হচ্ছে না, ওই অবস্থায় স্প্রে করলে এটা সাধারণত গাছ বাড়ার কাজ করবে। আর পরবর্তীতে ফুল ফোটার পরে যখন এটার মূলত ফলের আকৃতি ধারণ করে, যখন এরকম অবস্থা আসে, এই অবস্থায় স্প্রে করলে এর ফলের পরিমাণ বাড়াবে, ফুলের পরিমাণ বাড়াবে এবং আপনার ফলনের পরিমাণ বাড়াবে। আপনি পরিলক্ষিত করতে পারবেন যে পাশের একটা জমি যদি ব্যবহার করা হয় আর অন্য জমিতে যদি ব্যবহার না করেন, দেখবেন যেটা ব্যবহার করছেন ওইটার ফল অনেক বেশি পুষ্ট, দানা এবং পুষ্ট এবং সুন্দর এবং চকচকে হবে। আপনি অথবা এসিআই কোম্পানির নাইট্রোজেন গ্রুপের ফ্লোরা ব্যবহার করতে পারেন। আচ্ছা, রেকমেন্ডেড, এটা পরবর্তীতে রেকমেন্ডেড আপনারা ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ আসলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দর্শক, আপনাদের এরপরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, তার ভিত্তিতে আবার আপনাদের সামনে নতুন কিছু শেয়ার করা হবে ইনশাল্লাহ।